চৈত্রের দাবদাহে ভোট প্রচারে সরগরম বসিরহাট। তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি। চৈত্রের এই দাবদাহে ভোট প্রচারে সরগরম হয়ে উঠল বসিরহাট। বছরের প্রথম থেকেই সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালী বিধানসভা পরে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে। বসিরহাট লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের পোড়খাওয়া রাজনৈতিক প্রার্থী হাজী নুরুল ইসলাম, অপরদিকে সন্দেশখালীর মাটি থেকে আন্দোলনের মুখ হিসেবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। সন্দেশখালী পর্বের পর সভা নির্বাচন ঘোষণা হতেই এই আসন এখন জাতীয় আকর্ষণের কেন্দ্রে। এদিন বসিরহাট মহকুমা সুন্দরবন এলাকার দুলদুলি বরুণহাট সহ বিভিন্ন এলাকায় প্রচারে নামতে দেখা যায় হাজী নুরুল ইসলামকে। অন্যদিকে প্রাচীন ঐতিহ্যবাহী টাকির কুলেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোন রেখা। কেননা আমার মা বোনেরা জানে সম্মানের লড়াই কি হয়, আমার মা বোনেরাই লড়বে, আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো, কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন। আর আমার বাবাদের কথা বলতে চাইলে ওনারা নিশ্চয়ই চাইবেন না যে নিজের ঘরের সম্মান রাস্তাঘাটে শেষ হয়ে যাক। ঘরের সম্মান ঘরে রাখতেই চাইবেন। আজকের এই ঘরের মেয়েকে নিশ্চয়ই ওনারা স্থান দেবেন, ওনারা আশীর্বাদ দেবেন। প্রবল গরমকে উপেক্ষা করে দুজনেই সমান তালে প্রচার অভিযান চালান। এদিকে বিজেপি প্রার্থী রেখা পাত্র এলাকার মহিলাদের সঙ্গে জনসংযোগ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। অপরদিকে হাজী নুরুল ইসলাম রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচারের মাধ্যমে ভোট প্রচারের অস্ত্র হিসেবে তুলে ধরেছেন। হিঙ্গলগঞ্জে এই উচ্ছ্বাস মানুষকে, আমার মা বোনেরা যেভাবে এসে আমাকে সমর্থন জানিয়েছে, আমার এমএলএ কাছে আমার নেতৃত্ব জয়নাল আছে, মুকুল আছে, আমার মায়েরা বোনেরা যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছে, তাদের কাছে আমি ঋণী। আমি তাদের কথা কোনোদিন ভুলবো না। 2009 সালে আইলা হয় যখন, আমি তখন তাদের পাশে ছিলাম। আজকেও আমি তাদের থাকার অধিকার করছি। আমার এমএলএকে নিয়ে, আমার শহীদুলকে নিয়ে, আমার জয়নালকে নিয়ে, মুকুলকে নিয়ে আমি হিঙ্গলগঞ্জে উন্নয়ন কী হয় সেটা আমি দেখে দেবো। আমি সবার কথা ভুলবো না। তার জন্য কিছু না, আমার মার্জিনটা বাড়াবার চেষ্টা করছি। ভোট প্রচারে যেমন তুঙ্গের, ঠিক তেমনভাবে জেতার বিষয়ে আশাবাদী বিজেপি ও তৃণমূল দুই রাজনৈতিক দলেরই প্রার্থী। গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান 3.5 লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। যদিও নির্বাচনে জয়ের পর এলাকায় তেমনভাবে অনেকেই দেখতে পাননি বলে অভিযোগ। তবে এবার লোকসভা নির্বাচনে জাতীয় ইস্যু সন্দেশখালী। সেই বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালী বিধানসভা। সেখানে ভোট প্রচারের পারদ ঊর্ধ্বগতির মতো জয়ের পারদে কে শীর্ষে থাকেন তার সময়ই বলবে। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।